এটা পড়বেন, অন্যদেরকে বুঝে বলবেন। এখানে 31 দফা আছে, এগুলো বাড়িতে নিজে করবেন, বুঝে বলবেন, অন্যদেরকে বুঝে বলবেন। কিভাবে করবে এখানে লেখা আছে। भैया हम एक मिनट को दिखाना हमको বাংলাদেশ জাতীয়তাবাদী দল 3 নং চিঠলিয়া ইউনিয়নের আজকে 1 নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে চন্দনা ওয়ার্ডে আজকে আপনাদের মাঝে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা ফেনীর নির্বাচনী এলাকার সাংগঠনিক সমন্বয়ক মুন্সি রফিক আলম মজুবের পক্ষ থেকে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে আজকে আপনাদের সাথে সালাম পৌঁছে দেওয়ার জন্য এবং সাক্ষাৎ করার জন্য ইতিমধ্যে আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আপনাদের অত্যন্ত সুপরিচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য পৌরসভার সাবেক সফল মেয়র জনাব আবু জালাল আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন পশ্চিম উপজেলা বিএনপি সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব করিম ভাই, উপস্থিত রয়েছেন পশ্চিম উপজেলা যুব দলের সংগ্রামী আহ্বায়ক শামসুল শাকিল সহ পশ্চিম উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক জনি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে আমি পশ্চিম উপজেলা বিএনপির পক্ষ থেকে যে সকল মহিলা মা বোনেরা দীর্ঘক্ষণ ধরে এখানে উপস্থিত রয়েছেন, ধৈর্য ধরে অপেক্ষা করেছেন, সেই জন্য পশ্চিম উপজেলা বিএনপি পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় উপস্থিতি, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য পশ্চিম পৌরসভার সাবেক মেয়র জনাব আবু জালাল বেগম আপনাদের সামনে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বক্তব্য তো কিছু নাই, ধানের শীষ পাইছেন না সবাই? হ্যাঁ, এই মার্কা আগে দেখছেন নি? চিনেন নি আগে? কারে দিচ্ছেন ধানের শীষে? খালেদা জিয়ারে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তা এখন সামনেও তো এই খালেদা জিয়া আছে তো আল্লাহর রহমতে এখনো, তাহলে খালেদা জিয়াকে আবার দিতে হবে। খালেদা জিয়ার উত্তরসূরি, ওনার সন্তান, একমাত্র ছেলে, আরেকজনের তো শেখ হাসিনা আপনার মানি ফেলাইছে, জানেন তো এটা? আমার মুরব্বী খালেদা জিয়ার ছেলে এখন একজন আছে, আরেকের মানি ফেলাইছে, জানেন নি? হ্যাঁ, এই গুলি হাসিনা এই খালেদা জিয়ার ছেলে ছোটটা আরাফাত রহমান কোকো, এটারে আপনার মারি ফেলছে এবং বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতে করতে সে আপনার বিদেশে মারা গেছে। তো এখন আমাদের এই যে সব গ্রামবাসীর মার্কা এই যে খালেদা জিয়ার মার্কা, তারপরে তারেক রহমানের মার্কা, আমাদের এই এলাকার নেতা রফিকুল আলম মজুমের মার্কা কি? ধানের শীষ। মার্কা কি? মাহবুবদের মার্কা কি? খালাদের মার্কা কি? ভোট দিব কোনখানে? ধানের শীষের মাঝখানে। ভোট দিব কোনখানে? 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 আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। তাহলে আমরা আগামী নির্বাচনে ধানের শীষের মাঝখানে সিল দিয়ে বেগম খালেদা জিয়াকে, তারেক রহমানকে এই এলাকা থেকে আমাদের প্রিয় নেতা রফিকুল আলম মজদুকে ভোট দিলে তাহলে এলাকার মানুষ কি শান্তিতে বসবাস করতে পারবে, এলাকার উন্নয়ন হবে, প্রতি পরিবারকে ফ্যামিলি কার্ড দিবে। কে বলছে? এটা তারেক রহমান ঘোষণা দিচ্ছে।
প্রত্যেকটা পরিবারকে দিবে, কে পয়সাওয়ালা, কে গরিব, কে হিন্দু, কে মুসলমান, সবাইকে ফ্যামিলি কার্ড দিবে। এবং সবাইকে এই যে ফ্যামিলি কার্ড আছে ইউরোপের বিভিন্ন দেশে, ইতালি, তারপরে আপনার এই পর্তুগাল, তারপরে গ্রিস, তারপরে লন্ডনে, কেউ আছে না এই দেশে, আছে না? তো সেই পরিবারের ইউরোপে যারা থাকে তাদেরকে জিজ্ঞেস করলে আপনি বলতে পারবেন সেখানে ফ্যামিলি কার্ড আছে। ফ্যামিলি কার্ড দিয়া প্রতিটা পরিবারকে তারেক রহমান, খালেদা জিয়া বাংলাদেশে উন্নত করে দিব। তো সুতরাং আমাদের উন্নত হওয়ার দরকার আছে না? হ্যাঁ, এই জন্য আপনারা আজকে এখানে অনেকক্ষণ ধরে কষ্ট করে আসছেন। আপনাদেরকে আমি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে, খালেদা জিয়ার পক্ষ থেকে, আমাদের তারেক রহমানের পক্ষ থেকে, এই এলাকার নেতা রফিকুল আলম মজুমের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। সবাই ধানের শীষকে বিজয়ী করবেন, ধানের শীষের জন্য দোয়া করবেন। খালেদা জিয়া যাতে সুস্থ হয়ে আবার বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে পারে, দোয়া করবেন। নেতা তারেক রহমান যাতে দেশের হাল ধরতে পারে, আপনারা দোয়া করবেন। এলাকার নেতা রফিকুল আলম মজুমের জন্য করবেন। আমরা এখানে যারা আছি সবাই জন্য যাতে সকলে আমরা শান্তিপূর্ণ ভাবে এই এলাকায় বসবাস করতে পারি। ঠিক আছে? আপনারা ওই একজন দেখছেন টিপুরমা, ওই খালেদা জিয়ার কাছে সংসদে পর্যন্ত বলছি, ওই যে কুকুর লাগা দিছিল এর ছেলে টিপুরে, ঠিক আছে না? আমেরিকার কাছে আছি, ঠিক আছে না? তো আপনার সবার জন্য আমাদের সালাম এবং দোয়া দিল। তাইলে সম্মানের খবর খালেদা জিয়া জানেন কোন সময় আজকে থেকে আরো 27 বছর আগে খালেদা জিয়ার চন্দনও ছিলেন এবং এই চন্দন খালেদা জিয়ার সার্টিফিকেটে তা কিন্তু ইঞ্জিনিয়ার হাসিনুর রহমান আছে। সুতরাং এখানে এই যে চন্দনা খালেদা জিয়ার কাছে, তারেক রহমানের কাছে আছে, এলাকার নেতা মুস্তফার কাছেও আছে। আজকের এই ভিডিও এবং আমরা ওনার কাছে বানাই দিব যে চন্দনা 1 নম্বর ওয়ার্ডে বিশাল সমাবেশ হয়েছে। তারা সবাই হাত তুলে ওয়াদা করছে তাহলে কিসে ভোট দিব। একটু হাত তুলুন তো সবাই। ঠিক আছে, তাহলে লিকুইড গুলো একটু করেন আমাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আরেকদিন আসবো কাকে নিয়ে, আমাদের বন্ধুরাইকে নিয়ে একদিন এই চন্দ্রাতে এখানে আসি, একটা প্রোগ্রাম করবো আপনাদেরকে নিয়ে এখানে আলোচনা করবো। ঠিক আছে? আরো এরকম ভাবে মহিলারা থাকবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, তাদের শীত জিন্দাবাদ, এই এলাকার নেতা রফিকুল আলম বন্ধু জিন্দাবাদ। আপনাদেরকে সামনে